আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেইটার নাম হলো ফিগার অফ স্পিচ। তো ফিগার অফ স্পিচ জিনিসটা কি? এই জিনিসটার সাথে আসলে আমরা কম বেশি সবাই অনেক পরিচিত। তো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ফিগার অফ স্পিচ, a figure of speech is a literary device that conveys meaning in a non-literal way, often by employing creative language to enhance expression and evoke emotion. অর্থাৎ সহজভাবে বলতে গেলে ফিগার অফ স্পিচ হলো আমরা ভাষাতে বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করে থাকি, যেই সমস্ত ডিভাইসগুলা বা যে সমস্ত অলংকারগুলা আমাদের কথা বলার মাধুর্য এবং গাম্ভীর্যতাকে অনেকাংশে বাড়িয়ে দেয় এবং শুনতে ভালো লাগে এবং কথার উপর ইমফ্যাসিস প্রয়োগ করে। এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটিভিটি প্রকাশ করি এবং এগুলা আমাদের ইমোশনটাকে বাড়িয়ে তোলে, অর্থাৎ কি ইভোক করে। তো ফিগার অফ স্পিচ হচ্ছে সে সমস্ত ভাষার অলংকার, অর্থাৎ ভাষার অলংকার গুলাকে বলা হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ বিভিন্ন প্রকার হয়ে থাকে, এর মধ্যে সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, হাইপারবোল এটসেট্রা, এগুলা হচ্ছে খুব বেশি কমন। তো ফিগার অফ স্পিচ এগুলা নিয়ে গঠিত। এবার আমরা ফিগার অফ স্পিচের এক্সাম্পল সম্পর্কে জানব। প্রথমে সিমিলি কি? খুবই সহজ। A simile is a comparison between two different things using the words like or as. অর্থাৎ সিমিলি যখন কোনো জিনিসের মধ্যে সরাসরি দুইটা জিনিসের মধ্যে সরাসরি যখন কম্প্যারিজন বোঝায় এবং সবসময় এগুলো অ্যাস অথবা লাইক এই দুটার মাধ্যমে কম্প্যারিজন প্রকাশ করে, তো সেগুলো হচ্ছে সিমিলি। এরপর থেকে আমরা যখন কোনো এক্সাম্পল দেখব, যখন কোনো সেন্টেন্স দেখব যে সেন্টেন্সের মধ্যে কম্প্যারিজন বোঝানো হয়েছে এবং সেগুলোর মধ্যে অ্যাজ আছে, লাইক আছে, দুইটি ভিন্নধর্মী বস্তুর মধ্যে যখন অ্যাজ, লাইক ইত্যাদি দিয়ে কম্প্যারিজন বোঝানো হবে এবং যেটা কিনা ডিরেক্ট কম্প্যারিজন, সেটাকে আমরা সিমিলি হিসাবে ধরব। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ছবিতে, সেই এক্সাম্পলগুলোকে ব্যাখ্যা করা যাক। এখানে দেখা হয়েছে যে একটা পিরামিড বা একটা যাই হোক গাছকে, বড় আকারের গাছকে একটা মাউন্টেনের সাথে তুলনা করেছে প্রথম ছবিতে, এবং এখানে বলা আছে অ্যাজ বিগ অ্যাজ এ মাউন্টেন, অর্থাৎ একটা মাউন্টেনের মতো বড়। আচ্ছা, দ্বিতীয় ছবিতে লাইক মিউজিক টু মাই ইয়ার্স, অর্থাৎ এখানে যে কারো সাউন্ডকে এত শ্রুতিমধুর বলে মনে হচ্ছে যে সেটাকে মিউজিক হিসাবে প্রকাশ করছে, অর্থাৎ মিউজিকের সাথে তুলনা করা হয়েছে। এখন দেখি শি ওয়াজ অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার, মানে সে এতই কুল প্রকৃতির, সে এতই ঠান্ডা প্রকৃতির যে ঠান্ডা শশার মতো, সেরকম বুঝিয়েছে। তারপরে দ্য হ্যামবার্গার ইজ ড্রাই অ্যাজ এ বোন, অর্থাৎ একটা বোন বা হাড্ডির মতো শক্ত বুঝিয়েছে। তারপর এখানে এ সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া আছে এবং এই সমস্ত এক্সাম্পলগুলোর মধ্যে অ্যাজ এবং লাইক এর মধ্যে দিয়ে ডিরেক্ট কম্প্যারিজন বুঝিয়েছে। এরপরে আসি মেটাফোরে। মেটাফোর কি তাহলে? অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ এ metaphor is the figure of speech that implicitly compares two unrelated things, typically by stating that one thing is another. অর্থাৎ মেটাফোরের মাধ্যমে ইমপ্লিসিট ওয়েতে, অর্থাৎ হচ্ছে ইনডিরেক্ট ওয়েতে দুইটা বস্তুর মধ্যে কম্প্যারিজন করে। সিমিলিতে দেখেছি ডিরেক্ট বস্তুর মধ্যে কম্প্যারিজন হয়, কিন্তু মেটাফোরে কম্প্যারিজনটা থাকে ইনডিরেক্ট ওয়েতে। মেটাফোর্স ক্যান বি ইউজড টু ক্রিয়েট ভিভিড ইমেজারি, exaggerate a characteristics or action, or express a complex idea.
Metaphors are commonly used in literature, advertising, and everyday speech. এবার মেটাফোরের এক্সাম্পল দেখে নিই। ইউ আর অ্যান ওপেন বুক, অর্থাৎ তুমি একটা খোলা বইয়ের মতো। তো এখানে কোনো অ্যাস, টু, লাইক এগুলোর ব্যবহার দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বুঝতে পারছি যে বই, খোলা বইয়ের সাথে একটা ব্যক্তিকে তুলনা করা হয়েছে, এবং এই তুলনা যেটা সেটা হচ্ছে কি ইনডিরেক্ট ওয়েতে। আমরা বুঝতে পারছি এরকম ভাবে মেটাফোর আমরা আমাদের লিটারেচারে, এভরিডে সিচুয়েশনে কিংবা বিজ্ঞাপনে ব্যবহার করে থাকি। তারপরে দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক, অর্থাৎ পরীক্ষাটা খুবই সহজ ছিল। এখানে একটা পিস অফ কেকের সাথে এক্সামকে তুলনা করেছে। আরও কিছু উদাহরণ দেখি। মাই মম হ্যাজ এ হার্ট অফ গোল্ড, অর্থাৎ তার মায়ের হৃদয়টা সোনার মতো পরিশুদ্ধ বুঝিয়েছে এখানে। হ্যাঁ, তারপরে কি সেলিম হ্যাজ এ স্টোন হার্ট, অর্থাৎ তার মনটা খুবই শক্ত। এই সমস্ত উদাহরণগুলোর মাধ্যমে আমরা ইনডিরেক্ট কম্পারিজন বুঝতে পারছি, এবং এই ইনডিরেক্ট কম্পারিজনটা হলো মেটাফোর। তাহলে সিমিলি আর মেটাফোরের মধ্যে পার্থক্যগুলো কি? পার্থক্য হলো সিমিলিতে দুইটা আলাদা আলাদা জিনিসের মধ্যে কম্পেয়ার করে থাকে, মেটাফোরেও তাই, কিন্তু সিমিলিতে লাইক, অ্যাস এগুলোর মাধ্যমে সরাসরি এক্সাম্পল দেখানো হয়, কিন্তু মেটাফোরে ইনডিরেক্ট ওয়েতে দেখানো হয়ে থাকে কম্পারিজনটা। আচ্ছা, এখানে কতগুলা এক্সাম্পল দেওয়া আছে। এরপর হলো আমরা চলে আসি অ্যালিটারেশনে। Alliteration is a sentence that consists of a series of words that have the same consonant sound at the beginning. অর্থাৎ অ্যালিটারেশন হলো বিভিন্ন ধরনের একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের বিগিনিংয়ে একই ধরনের কনসোনেন্ট সাউন্ড থাকবে। যেমন আমাদের খুবই পরিচিত অ্যালিটারেশন যদি বাংলায় বলে থাকি সেটা হলো কি, পাখি পাকা পেঁপে খায়। এখানে পাখি, পাকা, পেঁপে এই তিনটাই শুরু হয়েছে কি দিয়ে? প দিয়ে, এবং প কি একটা ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ অ্যালিটারেশন হলো একটা সেন্টেন্সের প্রতিটা আলাদা আলাদা শব্দের শুরুতে একটা কমন কনসোনেন্ট থাকবে, এবং সেই কমন কনসোনেন্ট দিয়ে সেই পুরো বাক্যটা গঠিত হবে। বাক্যের প্রতিটা শব্দের শুরুতে সেই কমন কনসোনেন্টটা থাকবে। যেমন এখানে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখতে পাচ্ছি। শি সেলস সি শেলস অন দ্য সি শোর। এখানে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে প্রতিটা শব্দ এস দিয়ে শুরু হয়েছে। মজার না? এরপর চলে আসি ওনোমেটোপিয়াতে। ওনোমেটোপিয়া কি? দিস ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট ইজ ইউজড টু এক্সপ্রেস এ সাউন্ড। অর্থাৎ ওনোমেটোপিয়াতে একটা সাউন্ডকে বোঝানো হয়ে থাকে। টু বি মোর প্রিসাইজ, ইট ইনভলভস দ্য ইউজ অফ ওয়ার্ডস দ্যাট ইমিটেট দ্য সাউন্ডস অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাকশন অর অবজেক্ট রেফার টু। যেমন আমরা যখন তালি মারার শব্দ, তালিতে আমরা বলি না ক্ল্যাপ ক্ল্যাপ শব্দ হচ্ছে, কিংবা বিড়ালটা রেগে যে হিসিস সাউন্ড করছে, কিংবা যে কোনো বাতাস যখন আমরা বলি স্বভাবে বাতাস বইছে, এগুলা। তো এই সমস্ত যেগুলা সাউন্ড, যেগুলাকে আমরা একটা শব্দ দিয়ে ব্যক্ত করি, সেটাকে বলা হচ্ছে ওনোমেটোপিয়া। যেমন দ্য বাজিং বি ফ্লিউ ওভার মাই হেড। তো তারপরে কি, দ্য স্টোন হিট দ্য ওয়াটার উইথ এ স্প্ল্যাশ। এখানে সাউন্ডগুলাকে শব্দের মাধ্যমে প্রকাশ করছে। আচ্ছা, এরপরে চলে আসি পার্সোনিফিকেশনে। পার্সোনিফিকেশন আমরা খুব প্রায়শ ব্যবহার করে থাকি। পার্সোনিফিকেশন কি? পার্সোনিফিকেশন হলো যখন কোনো নন লিভিং থিং এর মধ্যে হিউম্যান কোনো নেচার ফুটিয়ে তোলা হয়, বা হিউম্যানের কোয়ালিটিসগুলো ফুটিয়ে তোলা হয় নন লিভিং থিং এর মধ্য দিয়ে, তখন তাকে বলা হয় পার্সোনিফিকেশন। যেমন উই অফেন ইউজ ফ্রেজেস লাইক দ্য হোলিং উইন্ড, ড্যান্সিং লিভস, টাইম ফ্লাইজ। আমরা বলে থাকি না সময় উড়ে যাচ্ছে, কিংবা
বাতাস বয়ে গেল এবং পাতাগুলো নেচে উঠলো। তো পাতা কি নাচতে পারে? নাচা তো মানুষের কোয়ালিটি। কিংবা টাইম কি উড়ে যেতে পারে? উড়ে যাওয়া কি একটা লিভিং থিং, যেটা পাখির কোয়ালিটি। তো এই সমস্ত লিভিং থিংয়ের যখন কোনো বৈশিষ্ট্য নন লিভিং থিংয়ের মধ্যে দিয়ে প্রকাশ করে ফুটিয়ে তোলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল দেখি। দ্য অপরচুনিটি নকড অ্যাট হিজ ডোর। তো আমরা মানুষের দরজায় কড়া নাড়ি, কিন্তু অপরচুনিটি যেটা হচ্ছে দেখা যায় না, সেটা কি সরাসরি একে একাই কড়া নাড়তে পারে? নাড়তে পারে না। কিন্তু এখানে বোঝানো হয়েছে পার্সনিফিকেশনের মধ্যে দিয়ে যে অপরচুনিটিটা তার দরজাতে কড়া নেড়েছে। এরপরে হাইপারবোল। হাইপারবোল কি? হাইপারবোল হলো আমরা আমাদের কথার মধ্যে অনেক কিছু অনেক বাড়িয়ে বলি। বাড়িয়ে কেন বলি? আমাদের কথা, যে কথাটা বলছি তার উপরে আমরা গুরুত্ব আরোপ করতে বা এমফাসাইজ করতে বা কথার প্রভাব বৃদ্ধি করে বলতে হাইপারবোল ইউজ করি। যেমন কি, আমি তোমাকে এই কথাটা 1000 বার বলেছি। আসলে কি আমি তোমাকে 1000 বার বলেছি? নাকি আমি আমার কথাটা প্রভাব দেখানোর জন্য 1000 বার বলেছি, ব্যবহার করছি? তারপরে আরেকটা এক্সাম্পল কি হতে পারে, যে আমি তোমাকে 100 বার ফোন করেছি। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, ফোন করেছি বেশ কিছুবার, আর একজন রিসিভ করতে পারেনি, ওটাকেই বলছে যে 100 বার। তারপরে কি, যে শি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ দ্য হিলস, অর্থাৎ সে পাহাড়ের সমান বৃদ্ধ। তার বয়স হয়তো বেশি, কিন্তু তাকে এভাবে প্রকাশ করেছে। আবার কি, আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস নট টু টাচ মাই স্টাফ, আমি তোমাকে 1000 বার বলেছি আমার কোনো জিনিসে হাত দিতে নিষেধ করেছি। তো এই সমস্ত কথাবার্তা যেগুলা বাড়িয়ে বলা হচ্ছে, সেগুলাকে বলা হচ্ছে কি? হাইপারবোল। এরপরে ইউফেমিজম। ইউফেমিজম কি? ইউফেমিজম ইজ দ্য ইউজেস অফ এ মাইল্ড ওয়ার্ড ইন এ সাবস্টিটিউশন অফ সামথিং মোর এক্সপ্লিসিট অর হার্শ when referring to something unfavorable or unpleasant। অর্থাৎ কোনো খারাপ কিছুকে প্রকাশ করার জন্য খারাপটা সরাসরি খারাপ ওয়ার্ড ইউজ না করে যখন ভালো কোনো বা কম খারাপ ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা হচ্ছে বেশি খারাপ ওয়ার্ডটাকে, তখন তাকে বলা হচ্ছে ইউফেমিজম। ইউফেমিজম যেমন হলো, আমরা কি বলি, সে তার শেষ ঘুম ঘুমিয়েছে। শেষ ঘুম ঘুমিয়েছে মানে কি? সে মানুষটা মারা গেছে, কিন্তু মারা গেছে এটা সরাসরি শুনতে যতটা কষ্টকর লাগে, তার থেকে যদি আমরা বলি এভাবে যে শেষ ঘুম ঘুমিয়েছে, সেম মিনিংই প্রকাশ করছে, কিন্তু সেই খারাপ অনুভূতি বা খারাপ যে কথাটা বা যে হার্শ ওয়ার্ডটা, সেটাকে একটা শ্রুতিমধুর টোন বা কম খারাপ টোনে নামিয়ে আনে। তারপরে কি আছে? পাস্ট অ্যাওয়ে ইনস্টেড অফ ডাইড। আচ্ছা, তারপরে কি? লেটস গো ইনস্টেড অফ ফায়ার্ড। বা এইভাবে আমরা যখন খুব বেশি খারাপ ওয়ার্ডটাকে কম খারাপ ওয়ার্ড কিংবা শ্রুতিমধু ওয়ার্ড দিয়ে রিপ্লেস করি, কিন্তু মিনিং একই থাকে, তখন তাকে বলা হচ্ছে ইউফেমিজম। এরপরে কি? আইরনি। আইরনি তো আমরা আমাদের কথাবার্তায় কিংবা কমিক সিনে প্রায় ইউজ করে থাকি। আইরনি কি? আইরনি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ইউজেস অফ ওয়ার্ডস কনভেজ দ্য অপোজিট অফ দেয়ার লিটারাল মিনিং। অর্থাৎ আমি যেটা মিন করতে চেয়েছি ঠিক তার অপোজিট ওয়ার্ড দিয়ে বোঝানো হয় বা প্রকাশ করা হয়, অপোজিট ওয়ার্ডটা ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে আইরনি। এবং আইরনি ইউজ করতে কিন্তু হিউমার লাগে, তো হিউমারাস ওয়েতে আইরনি প্রেজেন্ট করা হয়। যেমন ইয়োর হ্যান্ডস আর ক্লিন অ্যাজ মাড, অর্থাৎ তোমার হাত কাদার মতো পরিষ্কার। তো এখানে পরিষ্কার বলছে কিন্তু মাডের সাথে তুলনা করছে, তার মানে কি? তার হাত কি আসলে পরিষ্কার? তার হাত হচ্ছে ময়লা। তো ময়লা হাত বুঝাতে চেয়েছে, কিন্তু ইউজ কি করেছে? ক্লিন ওয়ার্ড ইউজ করেছে। আচ্ছা, তারপরে
দ্য ডিনার ইউ সার্ভড ওয়াজ অ্যাজ হট অ্যাজ আইস। অর্থাৎ কি, বরফের মতো গরম। বরফের মতো গরম কি আসলে হয়? আসলে বলছে যে ডিনার হয়তো, এটা বুঝিয়েছে ডিনার হয়তো সার্ভ করতে লেট করেছে, যার কারণ ডিনারটা মানে গরম থাকে, সেই গরমটা ঠান্ডা হয়ে গেছে। তো এটাই বোঝাচ্ছে যে তুমি এমনই খাবার আমাকে সার্ভ করলা যেটা একদম বরফের মতো গরম। তো এইটা হচ্ছে যে এগুলা হচ্ছে কি যে আইরনি, অর্থাৎ আইরনির মাধ্যমে আমরা উল্টা ওয়ার্ডটাকে ইউজ করে থাকি হিউমারাস ওয়েতে। পান, পান কি? পান হলো যে একটা ওয়ার্ডের যখন দুইটা মিনিং ক্যারি করে তখন তাকে পান বলে। পানের এক্সাম্পল দেখি, হার ক্যাট ইজ নেয়ার দ্য কম্পিউটার টু কিপ অ্যান আই অন দ্য মাউস। এখানে ক্যাটের কিন্তু দুই রকম মিনিং হতে পারে। এখানে ক্যাট বলতে লিটারাল যে ক্যাট সেটাকেও বোঝাতে পারে, আবার হয়তো এরকম বুঝিয়েছে যে তার হয়তো কোনো স্পাই আছে যেটা কিনা মানুষ, সে কোনো টার্গেট, মাউস দিয়ে বুঝিয়েছে টার্গেট, আর ক্যাট দিয়ে বুঝিয়েছে কি পুলিশ বা কোনো হচ্ছে ইনফর্মার, এরকম কাউকে বুঝিয়েছে যে যে কিনা ওই টার্গেটটা সম্পর্কে কোনো ইনফরমেশন এনে ওই স্পিকার ওকে দিবে, হ্যাঁ, বা ওই অন্য একটা ব্যক্তিকে দিবে যার জন্য ক্যাটটা কাজ করছে। তো এইভাবে এটার তাহলে পানের একটা লিটারাল মিনিং থাকে, আর একটা মিনিং থাকে বিনিথে। এটা গেল ফিগার অফ স্পিচের পার্ট 1। কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই ইনকোয়ারিগুলো ক্লিয়ার করার, এবং যদি কোনো ফিগার অফ স্পিচ মিসিং থেকে থাকে বা আরও যদি ফিগার অফ স্পিচ সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি তাহলে তখন ফিগার অফ স্পিচের পার্ট 2 নিয়ে আসব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।